ঢেকি স্বর্গে গেলেও দান ভানে। এমনি এমনি কি বলে, আসলে এমনি এমনি না। এই যে দেখেন, আমি একটা পাবলিক, এই যে একটা মাঠ, পুরো একটা রোড, এই রোডের উপরে দাঁড়িয়ে সাজুগুজু করতেছি। আর এই সাজুগুজুটা হয়েছে জাস্ট কিছুক্ষণের জন্য, যখন সিএনজি একটু করে স্পেস দিয়েছে আমাদেরকে নামার জন্য, এর মধ্যে আমি সাজুগুজু করে নিয়েছি। আর দৌড় দিয়ে ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে, পুরা পানির মাঝখানে মাঝখানে হালকা হালকা পাথর, আর হচ্ছে সূর্য ডোবা, সূর্যাস্ত। এই সব কিছুর মধ্যে যখন আপনি হালকা করে সুন্দর একটা ভাইব নিয়ে ছবি তুলবেন, কি সুন্দর। আর এই ছবি তোলার জন্য তো হিউ একদমই পাগল, একদম ডিএসএলআর বললে সে একদম রেডিমেডি হয়ে যায়। আর আমিও সেই নাচুর বান্দা, আমি ভাবতেছি যে আজকে দেখব যে ক্যামেরাম্যানরা আসলেই কীভাবে ছবি তুলে, আর যারা ছবি তোলার জন্য যায় তারা কিভাবে পোজ নেয়। এই সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে দেখেন, এই ছোট্ট একটা ছেলে, উনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। আর আমাদের ওই যে শ্যুট করছে, উনি হচ্ছেন হিউ, সে হচ্ছে আমাদের আজকে মেইন ম্যান, তাকেই আমরা ছবি উঠাবো। তো এই যে ক্যামেরাম্যান হিউকে একদম এদিক সেদিক করে যেভাবে করে দেখাচ্ছে, ঠিক সেইভাবে সে পোজ নিচ্ছে। আর এইগুলি হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কক্সবাজারে আসবেন, ছবি উঠাবেন না, তা কি হয়? তা তো কখনোই হয় না। কক্সবাজারে যেই আসবে তারাই হচ্ছে ইচ্ছা যে ডিআরএসএলআর দিয়ে সুন্দর একটা সিনারিও নিয়ে, সুন্দর একটা পোজ দিয়ে কিছু ছবি উঠে নিয়ে যায়। আর এই ফটোগ্রাফাররা কি করে, কক্সবাজারে যখন বাহির থেকে, বিশেষ করে বাহির থেকে যখন লোক আসে, তাদেরকে ঘিরে ধরে যে ম্যাম, স্যার, একটা ছবি উঠাই, 5 টাকা পিস। এরকম করে আপনাকে ফাসলিয়ে বলবেন যে বেছে বেছে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি রিলেট করতে পারবেন, যেটা নিতে ইচ্ছা করবে সেটা আপনি বেছে নিতে পারবেন। কিন্তু ঠিকই আপনাকে ওনারা কী করবে, 10টা ছবির কথা বলে আপনাকে 100টা ছবি তুলবে। আর প্রতিটা ছবির পার পিস ছবি হচ্ছে ধরবে আপনাকে 5 টাকা করে। আপনি হয়তো বা দামাদামি করে, মলামলি করে সেটাকে 3 টাকা করে নিতে পারবেন। ওরা বলবে ঠিক আছে, আপনি 3 টাকা করেই নেবেন, এরকম বলে আপনাকে বলবে যে আপনার ইচ্ছা মতো আপনি যদি বেছে বেছে নেন 10টা হলেও নিতে পারবেন। এরকম করেও তারা কী করে, একটা ছবিকে 2টা করে জুম করে, 2টা জুম করে হাফ করবে, ওইটাকেই আবার জুম করে ফুল করবে, এরকম করে আপনাকে অনেকগুলো ছবি তুলে দিবে। তখন আপনাকে বলবে যে, ছবি যখন তোলা শেষ হয়ে যাবে, আপনাকে বলবে যে স্যার বা ম্যাম, এখন আপনি হচ্ছে কোনগুলো রাখবেন আর কোনগুলো ডিলিট করবেন দেখেন। তখন আপনি দেখতে পারবেন যে একই ছবি একটা জুম করে একদম কাছে নিয়ে এসে ছবি উঠেছে, ওইটাকেই আবার দেখবেন হাফ করে জুম করা, আবার ওইটাকেই দূরে করে নিয়ে ফুল ছবি, এরকম করে আপনি যেটা হাফ ওইটাকে কেটে দিলেন, যেটা জুম করা ওইটাকে কেটে দিয়ে যেটা ফুল ওইটা রাখলেন, এরকম করে দেখবেন যে আপনার সামনে ওনারা ডিলিট করে দেখাচ্ছে, আবার ওনাদের ক্যামেরায় কিন্তু ওইটা ঠিকই থেকে যাচ্ছে। আপনি তো মনে করবেন যে আমি ডিলিট করে দিয়েছি বেছে বেছে, এরকম আপনি আপনার কাউন্টে আপনার কাছে মনে হবে ছবি হয়তো বা সব কিছু ডিলিট করার পর এখন আছে মাত্র 10টা, কিন্তু শেষে গিয়ে দেখবেন ওনাদের কাছে 45টা 30টা ছবি হয়ে গেছে। তখন আপনি যখন বলবেন যে নিব না, কেউ কেউ আছে যে একটু ভালো, তার বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি কোনটা নেবেন ডিলিট করেন, তখন ওনারা ডিলিট করে। আবার অনেকেই আছে যে একবার ডিলিট করে ফেলছি আর পারবো না, যতটুকু ডিলিট করার পরেই এতটুকু আসছে, তখন ওনারা কী করবে, জবরদস্তিমূলকভাবে আপনাকে ওইটা দেওয়ার ট্রাই করবে। যারা একটু চালাক তারা তো আসলে তর্ক বিতর্ক করে তখন নিয়ে নেয়। আবার যাদেরকে একটু নরম টাইপসের পায়, ওদের সাথে ওনারা পুরো একটা গ্যাং আছে, ঝগড়া শুরু করে। তখন একজনের সাথে যখন আপনি কথা কাটাকাটি করবেন, তখন পুরো গ্যাং চলে আসবে আপনার কাছে। তখন তো আসলে ওই সিচুয়েশনে সবাই এত সিন ক্রিয়েট করতে চায় না, ওই টাইমে অনেকেই বাধ্য হয়ে নিয়ে নেয়। এরকম পরিস্থিতির শিকার কিন্তু অনেকেই হয়। তো যারা কক্সে আসবেন, সো বি কেয়ারফুল। এইরকম প্রতারকদের হাত থেকে নিজেদেরকে সর্বদা সেফ রাখবেন।